বরিশাল থেকে কত বেলা ডাকে এসেছেন, আপনারাও সাক্ষী। বরিশালে সকালবেলা চা বিস্কুট খেয়ে রওনা করেছি, দুপুরবেলা আবার বাড়ি আসবো। আমার পকেটে 500 টাকা শুধু লঞ্চ ভাড়া দিয়ে গিয়েছি। এখন আমার সাথে তো ফারুক ভাই আছে, ফয়েজ ভাই আছে, আলতাফ ভাই আছে, এরকম আরো 10 জন আছে। 500 টাকা দিয়ে 10 জনের খাবার হবে না। কতিপয় নেতা আজকে আবার বিএনপি নেতার উপর আক্রমণ চালাচ্ছে। সহ্য করা হবে না এই সমস্ত আক্রমণ। যদি আওয়ামী লীগের নেতাদেরকে সাথে নিয়ে যদি বিএনপির কোন নেতাকে উপরে চাঁদাবাজি, জুলুমবাজি, অন্যায় অত্যাচার করা হয়, আজকের সমাবেশে বলে গেলাম আপনারা আমাকে সাথে সাথে জানাবেন, এর প্রতিকার আমরা করবো ইনশাআল্লাহ। 4 বছর 1 মাস 10 দিন ক্ষমতায় ছিল মনে হয়। এর মধ্যে হাজার হাজার মাইল খাল তিনি খনন করেছেন এবং এই 4 বছর 1 মাস 10 দিনের মধ্যে আমার মনে হয় অর্ধেকের বেশি সময় দিয়েছেন কৃষকদের পিছনে। এই জিয়াউর রহমান, এই খালগুলো নষ্ট হয়ে গিয়েছে। পরবর্তী সরকার এসে যখন খালেদা জিয়া আসলে কিছু খাল খনন করা হয়েছে, আর আওয়ামী লীগের সাথে মানে পারলে বাড়ি দিয়ে বুঝিয়ে দিছে, এরকম একটা অবস্থা। এই খালগুলো আবার খনন করা হবে ইনশাআল্লাহ আপনাদের জন্য। এবং শীতের দিনে, শীতের মৌসুমে যেহেতু খালে পানি থাকে না, এই স্লুইস গেট এবং উন্নত মানের ব্যারেট দিয়ে এই পানি রাখার ব্যবস্থা করবে, যাতে শীতের দিনে কৃষকরা এই পানি দিয়ে সেচ ব্যবস্থা চালু করতে পারে। এই ব্যবস্থা ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসলে আপনাদের জন্য করা হবে। কৃষকের স্বার্থ এবং উন্নয়ন, যাবতীয় অর্থনৈতিক বিকাশের জন্য কৃষিভিত্তিক কারখানা ব্যাপক ভাবে গড়ে তোলার উদ্যোগ বেশিভাবে বিবেচনা করা হবে। কৃষিভিত্তিক যে শিল্প কলকারখানা, শিল্প কারখানাগুলো এগুলো যে জায়গায় দরকার, এই শিল্প কারখানাগুলো বিএনপি ক্ষমতা আসলে গড়ে তুলবে ইনশাআল্লাহ। স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণ নিশ্চিত করা হবে, উদ্যোগ গ্রহণ করা হবে, যেটা আমি ইতিপূর্বে একটু বলেছি। সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সহ দেশের বিভিন্ন অঞ্চলে, যেমন আমাদের দেশে কিন্তু আমরা আদা, রসুন, পেঁয়াজ, টমেটো অল্প কিছু হয়, আমরা কিন্তু এটা চাষ করি না, কারণ আমাদের এলাকায় এটা সংরক্ষণের জন্য বিশেষ করে ব্যবস্থা নাই। টমেটো অল্প স্বল্প করি। এই জিনিসগুলো চাষাবাস উদ্বুদ্ধ করার জন্য এগুলো উত্তরবঙ্গে কিছু আছে ব্যক্তি মালিকানাধীন, সরকারিভাবে সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে, যাতে কৃষকরা এই আদা, পেঁয়াজ, রসুন এই সমস্ত কৃষিকাজে উদ্বুদ্ধ হয়ে এগুলো চাষাবাস করতে পারে। কৃষকদের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্পন্ন বীজ বিতরণের লক্ষ্যে, মানে আমরা যে বীজ বাজার থেকে কিনে আনি, এই বীজগুলো মানসম্মত নয়। মানসম্মত বীজ করার জন্য বাংলাদেশে প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে বীজ ভান্ডার তৈরি করা হয়, বীজ ব্যাংক, যেখান থেকে উন্নত মানের বীজ সংগ্রহ করে কৃষকরা সঠিক ভালো উন্নত মানের বীজ কিনে যাতে বিএনপি ক্ষমতা আসলে করবে। পরিশেষে শস্য মারাইয়ের জন্য স্থানীয় খাস জমিগুলো, মানে এই 16-17 বছরে আওয়ামী লীগ আমার মনে হয় টুকরো কোথাও রাখেননি, সমস্ত কিছু তারা লুটে পুটে নিয়ে নিয়েছেন। বিএনপি যদি ক্ষমতা আসে অন্যায় ভাবে, এই ইউনিয়নের চেয়ারম্যান উনি তো গরিব না, উনি তো হতদরিদ্র নন। একজন মেম্বার উনি তো গরিব না, উনি তো হতদরিদ্র নন। একজন চেয়ারম্যান 30টা 40টা করে বন্দোবস্তের কাজ করে, একজন মেম্বার 10টা 15টা করে কাজ করে জমিগুলো হাতিয়ে দিয়েছেন। প্রকৃত পেয়েও থাকেন তা হচ্ছে আওয়ামী লীগ ঘরানার কোন কৃষক পেয়েছেন, আমাদের বিএনপি বলতে কেউ পাননি। এগুলোকে সরকারিভাবে আবার সরকারি জমিন খাসে এনে প্রকৃত কৃষক যারা, তাদের মাঝে ইনশাআল্লাহ বিতরণ করা হবে। এটি বিএনপি ক্ষমতায় আসলে করা হবে ইনশাআল্লাহ। আর